আমাদের আজকের টপিক জিরো ওয়ান ন্যাপস্যাক। আমরা লাস্ট ক্লাসে ন্যাপস্যাক নিয়ে আলোচনা করছিলাম। মেইনলি আমরা লাস্ট ক্লাসে দেখছি যে ফ্র্যাকশনাল ন্যাপস্যাকটা কিভাবে কাজ করে, তাই না? ফার্স্টে আমরা দেখছি যে ন্যাপস্যাক কি, তারপরে দেখলাম যে ফ্র্যাকশনাল ন্যাপস্যাকটা কিভাবে কাজ করে। ফ্র্যাকশনাল ন্যাপস্যাক আর জিরো ওয়ান ন্যাপস্যাক মূলত সেম টাইপেরই জিনিস। জাস্ট ফ্র্যাকশনাল ন্যাপস্যাকে আমরা ফ্র্যাকশন অফ আইটেমস নিতে পারি, আর জিরো ওয়ান ন্যাপস্যাক মানে আইদার আমি আইটেমটা নিব, ওয়ান মানে নিব, আর জিরো মানে নিব না। মানে নিলে আমাকে পুরোটাই নিতে হবে, না নিলে আমি নিবই না। কিন্তু আমি কখনো ফ্র্যাকশন অফ আইটেমস নিতে পারবো না। এটা হচ্ছে আমার জিরো ওয়ান অ্যাবস্ট্রাক্টের কনসেপ্ট। অর্থাৎ আমি আজ মানে লাস্ট ক্লাসে আমরা মেইনলি ফ্র্যাকশন অফ আইটেমস কিভাবে নিতে পারি, কিভাবে আমার বেনিফিটটা ম্যাক্সিমাইজ করতে পারি এটা দেখছি। আর আজকের ক্লাসে আমরা দেখব যে জাস্ট যদি আমি একটা আইটেম পুরোটাই নেই বা একদমই নিতে না পারি, সেই প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করতে পারি, কিভাবে বেনিফিটটাকে ম্যাক্সিমাইজ করতে পারি। যেমন লাস্ট দিন আমরা দেখছিলাম যে আমরা যদি আমাদের লাস্ট দিনের এক্সাম্পলটা আমরা মানে দেখছি যে আমরা যদি এই এই আইটেমটা পুরোটা নেই আর এই আইটেমটা পুরোটা নেই, তাহলে কিন্তু আমার 9 কেজির জন্য আমি 3900 প্রাইস নিয়ে নিয়ে নিতে পারতেছি। কিন্তু লাস্টে আর 1 কেজি বাকি আছে, কিন্তু আমার কিন্তু 1 কেজি কোনো কিছুই নাই। তখন আমাকে কি করতে হতো? মানে তখন আমি জাস্ট দেখতাম যে ঠিক আছে, এদের মধ্যে সবচেয়ে ভ্যালুয়েবল কোনটা, সবার মানে এদের মধ্যে উপরে যেটা আছে যে এটাই। তখন আমরা কি করছি যে জাস্ট ওইখান থেকে 1 কেজি পরিমাণ ভ্যালু, মানে 1 কেজি পরিমাণ আইটেমটা নিচ্ছিলাম, মানে ফ্র্যাকশন অফ আইটেমস নিচ্ছিলাম। তাই এটা ছিল ফ্র্যাকশনাল ন্যাপস্যাক। আর আজকে আমরা দেখব জিরো ওয়ান ন্যাপস্যাক। অর্থাৎ হয় আমি পুরোটাই নিব, নাহলে আমি নিবই না, আমি কোনো ফ্র্যাকশন অফ আইটেমস নিতে পারবো না। তাহলে আমরা লাস্ট দিনেরই সেম এক্সাম্পলটা দিয়েই আজকে জিরো ওয়ান ন্যাপস্যাকটা করি। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক কিভাবে কাজ করে আর জিরো ওয়ান ন্যাপস্যাকটা কিভাবে কাজ করে। তাহলে আমি লাস্ট দিনের এক্সাম্পলটা কপি করে নিচ্ছি। এটা আমি তাহলে কপি করে নিলাম। সেম এক্সাম্পল দিয়েই আমরা এবার জিরো ওয়ান অ্যাপস করব। তাহলে এটা ছিল আমার এক্সাম্পল। আর এটা ছিল আমার এক্সাম্পল। এখন আমি এই এক্সাম্পলটা দিয়ে জিরো ওয়ান ন্যাপস্যাকের জন্য যা করতে হবে সেই মানে টেবিলটা ক্রিয়েট করে নিব ফার্স্টে। তাহলে জিরো ওয়ান ন্যাপস্যাকের জন্য আমাকে ফার্স্টেই যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে একটা টেবিল, আমি একটা টেবিল ক্রিয়েট করে নিব, যেখানে আমি এই যে বিভিন্ন 2 কেজি, 4 কেজি, 2 কেজি, 3 কেজি, 5, 6 কেজি যে ভ্যালুগুলো আছে, ওয়েটগুলো আছে আইটেমসের, এই ওয়েটগুলোকে আমি ইনক্রিজিং অর্ডারে সাজাবো, অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। তাহলে সবার প্রথমে থাকবে 2 কেজিগুলো, তারপর 3 কেজি, তারপর 4 কেজি, তারপর 5 কেজি। এইভাবে আমি সাজাই ফেলবো। তাহলে আমি ফার্স্টে আমার টেবিলটা ক্রিয়েট করে নিই। এখানে আমি আমার টেবিলটাকে ক্রিয়েট করে নিচ্ছি। একটু আমার টেবিলটা ক্রিয়েট করে নিই। এখন আমার কিছু লিমিটেশনস দেয়া ছিল, যেমন লাস্ট দিন আমার এখানে ওয়েট লিমিট ছিল, এখানে আমার ওয়েট লিমিট ছিল, ওয়েট লিমিট বা ডাব্লিউ ছিল হচ্ছে 10 কেজি। আর এখানে আমার টোটাল আইটেম আছে কয়টা? এখানে আমার টোটাল আইটেম আছে হচ্ছে 1, 2, 3, 4, 5টা। তার মানে টোটাল আইটেমস বা টোটাল নাম্বার অফ আইটেমস যেটাকে আমরা এক্সপ্রেস করলাম ধরলাম n দিয়ে, এটা হচ্ছে 5। এখন আমি টেবিলটা ক্রিয়েট করে নিই। টেবিলটা আমি এইখানে ক্রিয়েট করি। তাহলে আমি এখানে দেখলাম যে আমার টোটাল 10 কেজি আছে। এখন যেহেতু 10 কেজি আছে, তার মানে আমার হচ্ছে 10 কেজির জন্য 10টা, সরি, 10 কেজির জন্য আমি 10টা কলাম ক্রিয়েট করে নিব। তাহলে ফার্স্টে 0 নাম্বার কলামটা হচ্ছে জাস্ট আমরা যেমন লংগেস্ট কমন সাবসিকুয়েন্সের বেলায় যেরকম টেবিল ক্রিয়েট করে নিছিলাম, যে 0 নাম্বারগুলোকে আমরা স্কিপ করে 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করতেছি। তাহলে আমি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8,
9, 10। আচ্ছা। আর সেটা এইখানেই ভালোভাবে হবে। ঠিক আছে। আর এখানে আমি করব কি, আমার 5টা আইটেম থাকবে। তার মানে উপরে জিরোর জন্য একটা, তারপর 1, 2, 3, 4, 5। এই হচ্ছে আমার টেবিল। হুম, বা আমি এখানে নিই, সমস্যা নাই। হ্যাঁ, এটা হচ্ছে আমার টেবিল। 0, 1, 1, 2, 3, 4, 5। আর আর আরেকটা হচ্ছে আমার কলাম নেমের জন্য লাগবে, তাহলে 6। হুম, হয়ে গেল। এখন আমি আর এখানে হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। অর্থাৎ আমি যেটা করব সেটা হচ্ছে যে জি, আর যেহেতু রো মানে কলাম নাম মানে রো নাম্বার গুলো লিখতে হবে, তার মানে আমি আর একটা বাড়ায় নেই। হুম, হুম, আমি তাহলে একটু উপরে তুলে নেই। হ্যাঁ, তাহলে আমার ফার্স্টে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই সাইডে, অর্থাৎ এই সাইডে আমি ওয়েট গুলাকে কনসিডার করব, আর নিচের গুলাকে আমি ধরলাম যে একটা ইটারেটর আই দিয়ে কনসিডার করতেছি। তাহলে ওয়েট গুলো ফার্স্টে 0 কেজি, 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 4 কেজি, 5 কেজি, 6 কেজি, 7 কেজি, 8 কেজি, 9 কেজি, 10 কেজি। আর এবার আমি রো গুলোকে কনসিডার করব। তাহলে রো গুলো হচ্ছে ফার্স্টে 0, 1, 2, 3, 4, 5। 5টা আইটেমের জন্য। আর মানে মূলত এটা কি, এটা হচ্ছে একটা আমার 2 ডাইমেনশনাল অ্যারে, অর্থাৎ 2D ম্যাট্রিক্স, যেখানে আমার কি এইগুলো মানে এই সাইডটা হচ্ছে মানে এগুলো হচ্ছে আমার রো গুলা, আর এগুলো হচ্ছে আমার কলামগুলা। কলামগুলা মূলত ওয়েট ডিনোট করতেছে। এই যে কলামটা এই সাইডে, আচ্ছা আমি এই জিনিসটা বরং আর একটু তুলে নেই উপর উপর দিকে, এই জিনিসটা একটু তুলে নেই। হুম, তাহলে আমার মানে এই সাইডে আমার আমার হচ্ছে কলামগুলো মূলত ওয়েট ডিনোট করতেছে, আর এই সাইডে এটা হচ্ছে জাস্ট ইন্ডেক্স গুলো ডিনোট করতেছে, যে কত কত নাম্বার আইটেম সেগুলো ডিনোট করতেছে। যেমন 0 নাম্বার মানে হচ্ছে কোনো আইটেম আমি পিক করলাম না, 1 নাম্বার মানে হচ্ছে ফার্স্ট আইটেম পিক করলাম, 2 নাম্বার মানে সেকেন্ড আইটেম পিক করলাম, 3, 4, 5 এভাবে আইটেমগুলোকে আমি পিক করলাম। মানে মেইনলি ইন্ডেক্স, আমার তো কোড করার সময় ইন্ডেক্স লাগবে, এগুলো হচ্ছে সেই ইন্ডেক্স গুলো। আর এখন আমি কি করব, আমি এই সাইডে ওয়েট গুলোকে কনসিডার করব। মানে 0 নাম্বার মানে এটা তো 0 নাম্বার আইটেম বলতে কিছু নাই, তার মানে কি আমি 1, 2, 3, 4, 5 আইটেমগুলো পিক করব। তাহলে এইখানে আমি যে আইটেমগুলো নিব সেগুলোর ওয়েট গুলোকে আমি লিখি WI দিয়ে। আর এই সাইডে আমি হচ্ছে ওর যে মানে প্রাইসটা, সেই প্রাইসটা লিখি প্রাইস অফ আই নামে। হ্যাঁ, অর্থাৎ মূলত এটা তো আই, অর্থাৎ ডাব্লিউ হচ্ছে মানে এটা যদি আমি এরকম সেম একটা অ্যারে রাখি, তাহলে কি আমার ওই ইন্ডেক্স গুলো মেনটেন হবে। ব্যাপারটা হচ্ছে সেরকম। তার মানে আমি হচ্ছে এই জিনিসটা রাখলাম, আর এইখানে আমি রাখি যে আইটেমটার নামটা কি, এইটা। তাহলে আমি একটা দাগ দিয়ে নিই, পাশাপাশি রেখে দেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমার ফার্স্ট আইটেম, এখন আমাকে কি করতে হবে, ওয়েট গুলাকে কিন্তু আমাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। অর্থাৎ আমাকে হচ্ছে ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে ওয়েট সবচেয়ে ছোট কে ছিল? সবচেয়ে ছোট ছিল 2 কেজি, 2 কেজি। এখন 2 কেজি আর 2 কেজি যেহেতু ওয়েট সেম, তাহলে আমি দেখবো যে ওদের মধ্যে প্রাইসটা কার কম, তাকে ফার্স্টে নিব। প্রাইস কম হচ্ছে 250 কেজি। তাহলে আইটেমটা ছিল সি, যার প্রাইস ছিল 250।
আর ওয়েট ছিল 2 কেজি। তারপর কে 2 কেজির আইটেম হচ্ছে এ, প্রাইস 300 আর ওয়েট 2 কেজি। তারপর ছিল হচ্ছে, তাহলে আমার 2 কেজি কমপ্লিট। এবার 3 কেজি, তাহলে আমি ওয়েট হচ্ছে 3 কেজি, আইটেমের নাম বি, আর প্রাইস হচ্ছে কত? 3 কেজির জন্য প্রাইস হচ্ছে 900 টাকা। প্রাইস 900 টাকা। তাহলে আমার 3 কেজি কমপ্লিট। এবার 4 কেজি ওয়েট যখন, এই যে আমি এখানে কি ছোট থেকে বড় সাজায় নিচ্ছি, তাহলে আমার কি 2 কেজি 2 কেজি 3 কেজি শেষ, এবার কি 4 কেজি আর 6 কেজি বাকি। তাহলে 4 কেজির প্রাইস ছিল 800 টাকা, আর ওটার নাম ছিল, মানে ওই আইটেমটার নাম কি ছিল? বি। আর লাস্টে কত? তাহলে আমার 2 কেজি 2 কেজি 3 কেজি 4 কেজি কমপ্লিট। এবার 6 কেজি, তাহলে ওয়েট হচ্ছে 6 কেজি, ওর প্রাইস হচ্ছে 3000 টাকা, আর ওর আইটেমটার নাম হচ্ছে ই। আইটেমটার নাম হচ্ছে ই। তাহলে আমি এরকম একটা কলাম, এই যে এই ইনফরমেশনগুলো আমি পাশে লিখে রাখলাম। এই ইনফরমেশনগুলো পাশে লিখে রাখলাম, ঠিক আছে। এখন আমি আমার মতো করে টেবিল ক্রিয়েট করব। টেবিল ক্রিয়েট, মানে টেবিলের কাজ করার সময় আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, অর্থাৎ আমার এখানে ওর যে কোডটা, মেইনলি কোডটা নিয়ে আমাকে চিন্তা করতে হবে যে কোডটা মূলত কি, যে এখানে আসলে আমরা কিসের ভিত্তিতে আমি এই ফুল টেবিলটা মানে পূরণ করব। তাহলে এটার জন্য আমি একটা সিম্পল, মানে কোডটা খুবই সিম্পল, আমি কোডটা লিখে ফেলতেছি এখানে। তাহলে একটা কোডিং টেমপ্লেটটা নিয়ে নিই। এটা হচ্ছে কোড ব্লক, আমি নিয়ে নিলাম। এখন আমি এই জিনিসটার জন্য কোডটা লিখে ফেলবো। ধরলাম আমি হচ্ছে, আমি তাহলে এখন কোডটা লিখবো। তাহলে এখানে কোডটা কি হবে আমার, এখানে মেইনলি যেটা বলে যে যদি আমার, মানে এই সাইডে তো আছে হচ্ছে ওয়েট, মানে ওয়েট ক্যাপাসিটিটা মূলত, যেখানে 1 মানে হচ্ছে আমার এখন ক্যাপাসিটি 1, এখানে 2 মানে আমার ক্যাপাসিটি 2, এখানে 3 মানে এখন আমার ক্যাপাসিটি 3। আর এখন আমাকে চেক করতে হবে যে আমার এই ওয়েটিং ক্যাপাসিটি, মানে ডাব্লুটা কি লেস দ্যান ডাব্লু আই কিনা, অর্থাৎ ডাব্লু আই মানে হচ্ছে 2 কেজি 2 কেজি 3 কেজি 4 কেজি 6 কেজি এরকম কিনা। যদি লেস হয় তার মানে কি আমি তো তাহলে সেটা নিতে পারবো না। যেমন আমার ক্যাপাসিটি এখন 1 কেজি, কিন্তু আমার এখানে ওয়েট কত 2 কেজি, তার মানে কি, তার মানে তো অবশ্যই আমি 2 কেজিটা নিতে পারবো না। তাহলে আমি কি করব, আমি জাস্ট উপরের ভ্যালুটাকে কপি করব। অর্থাৎ আমার কোডটা হচ্ছে যে যদি আমার ডাব্লুটা হয় লেস দ্যান ডাব্লু আই, তাহলে আমি কি করব, তাহলে আমি জাস্ট আমার উপরের সেলটাকে কপি করব। ধরলাম আমার এই ফুল যে ম্যাট্রিক্সটা আছে, ধরলাম এটার নাম হচ্ছে ন্যাপস্যাক, বা ধরলাম ন্যাপস্যাক কেস। তাহলে আমি যেটা করব, আমি তাহলে এখন ভ্যালুটাকে এখানে রাখবো। কেএস এর আই নাম্বার, আই মানে হচ্ছে রোটা, আর ডাব্লিউ মানে হচ্ছে কলামটা। কলামটা কি হবে? এটা হবে হচ্ছে জাস্ট উপরের সেলটা মানে কি, আইটা এক কমবে, ডাব্লিউ যেটা ছিল সেটা সেখানেই থাকবে। তার মানে কি, কেএস আই হবে I-1, আর ডাব্লিউটা যেটা ছিল সেটাই। আর যদি দেখি যে না, ক্যাপাসিটির থেকে ক্যাপাসিটি এখন আমার বেশি, সমান বা বেশি, তাহলে এলস পার্টে এসে কি করব, আমি আমার ওই ইন্ডেক্সে, অর্থাৎ আই যে মানে আই ডাব্লিউ নাম্বার ইন্ডেক্সে আমি কি করব, দেখব যে আমি যদি ভ্যালুটাকে কনসিডার করি। আচ্ছা, আমি একটু সরাই ফেলি। আমি এখন দেখব যে আমি যদি আমার কোনো একটা ভ্যালুকে কনসিডার করি, তাহলে কনসিডার করার পরে দেখব যে আমার, ধরলাম আমি এই দুইটাকে নিব। তাহলে আমি যখন আমার ক্যাপাসিটি যখন 2 থাকবে তখন তো আমি জাস্ট এটাকেই নিতে পারবো। আমার ক্যাপাসিটি যখন 4 হবে তখন কি আমি এটাকে নেয়ার পরেও আরো মানে এটাকে নেয়ার পরে আরো 2 কেজি কিছু পরিমাণ কিছু নিতে পারবো। অর্থাৎ আমি ফার্স্টে নিজেকে নিব, এরপর বাকি যেটা থাকে সেই অংশটুক কনসিডার, মানে দুইটা মিলে আমি দেখব যে আমার যে ভ্যালুটা আসতেছে দুইটা মিলে
সেটাই কি আমার বেশি আসতেছে নাকি আমার উপরে অলরেডি 4 কেজির জন্য যেটা অলরেডি ক্যালকুলেট করা আছে সেটা বেশি আসতেছে? এই দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে সেটা নিব। আমি আগে আপাতত কোডটা লিখে ফেলি, পরে সিমুলেশন করার সময় দেখবো যে আমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখন মানে কোডটা লেখার সময় হয়তো একটু কনফিউশন থাকতে পারে, কিন্তু এটা কনফিউশনটা একদম ক্লিয়ার হয়ে যাবে একটু পরে। তাহলে আমি কি করব, আমার ম্যাক্সিমাম অফ আমি এখানে কি কিছু একটা ভ্যালু নিব, অর্থাৎ এই দুইটার মধ্যে কোনো একটা ম্যাক্সিমাম নিব। কোন কোন দুইটার মধ্যে? তাহলে সেটা আমি এখানে লিখে ফেলি, আর একটা ব্র্যাকেটের ভিতরে এই জিনিসটা লিখি। তাহলে এইখানে আমি যেটা বললাম যে আমি ফার্স্টে দেখবো যে আমি নিজেকে যদি কনসিডার করি, অর্থাৎ আমি নিজেকে যদি কনসিডার করি তার মানে কি আমার প্রাইসটাকে আমি নিব, পি অফ আই এটাকে আমি নিব, প্লাস যত কেজি বাকি থাকবে উপরের সেলে তত কেজিতে কত পরিমাণ ভ্যালু ছিল সেটা আমি কনসিডার করব, অর্থাৎ কে এস, অর্থাৎ হচ্ছে মানে প্লাস কে এস। এখন আমি এক ঘর উপরে চলে যাব, অর্থাৎ i-1, আর ওই ওয়েটে, অর্থাৎ মানে আমার আমার যে আমি এখন যেই সেলটা কনসিডার করতেছি, আর ধরলাম আমি এখন এই যে ডাব্লু না ডাব্লুতে আছি 4-এ, আর আমার এখন ওয়েট হচ্ছে 2 কেজি। তাহলে কি আমি 4 কেজি আমার ক্যাপাসিটি, 2 কেজি আমি নিয়ে ফেললাম, তাহলে কি আরো 2 কেজি বাকি থাকবে না? তার মানে কি এই জায়গাটা আমি কনসিডার করব। তার মানে কি মূলত আমি এখন এখানে দেখব যে আমার যে ওয়েটটা আছে বা ক্যাপাসিটিটা আছে সেটা মাইনাস ডাব্লু অফ আই, এটা আমি কনসিডার করব। তাহলে এত নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুটা সেটাকে আমি কনসিডার করব। এখন এইটা প্লাস এইটা মিলে একটা ভ্যালু আমি পাবো, আর আমি দেখব যে আমার এখানে আমি দেখব যে আরেকটা ভ্যালু, সেটা হচ্ছে যে ডিরেক্ট আমার এক্সেল উপরে যেই ভ্যালুটা সেটা, অর্থাৎ কে এস জাস্ট এক্সেল উপরে, অর্থাৎ i-1 আর ডাব্লিউ, এই দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে সেটাই আমি কনসিডার করব। আমি একটু স্পেসগুলা বোঝার জন্য আমি স্পেস যেগুলো এক্সট্রা অ্যাড করছিলাম সেগুলো আমি এখন কেটে দিচ্ছি। যেমন এখানে আরেকটা, ঠিক আছে, আর এটা একটু তাহলে বড় করে নিই। হুম, তাহলে এটা হচ্ছে আমার কোডটা। এখন আমি তাহলে এইটা, আচ্ছা এটা আমি একটু উপরের দিকে নেই, তাহলে বারবার দেখে দেখে এটা আমরা সেলগুলো পূরণ করব। হুম, তাহলে ফার্স্টে আমি যেটা করব সেটা হচ্ছে যে একদম শুরুতেই আমি ফার্স্ট আমার এই জিনিসটা আসলে কি ডিনোট করতেছে, ডিনোট করতেছে যে আমি জিরো আইটেম পিক করতেছি, এই রোটা মানে হচ্ছে জিরোটা আইটেম পিক করতেছি, আর এই কলামগুলো মানে হচ্ছে যে 0 কেজিতে আমার জিরো আইটেম পিক করলে কত ভ্যালু হবে। এখন আমি যদি জিরো আইটেম পিক করি তাহলে তো আমার ভ্যালু সবসময় জিরো। তাহলে আমি ফার্স্টে এখানে সবগুলোকে জিরো দিয়ে দিলাম, সবগুলো ভ্যালুকে আমি জিরো দিয়ে দিলাম এখানে। আর এখন যদি আমি এখানে আসি, মানে যদি এই এই কলামটার কথা চিন্তা করি, এই কলামটাতেও কিন্তু আমার কি হচ্ছে যে 0 কেজির জন্য আমার মানে আমার ক্যাপাসিটি হয় যদি 0 কেজি, তাহলে আমি কোন কোন আইটেম নিতে পারবো। ক্যাপাসিটি যদি আমার 0 কেজি হয় তার মানে কি আমি অবশ্যই কোনো ভ্যালু নিতে পারবো না। মানে আমার ধরলাম যে আমার এমন একটা ব্যাগ আছে যেখানে আমি কোনো কিছুই নিতে পারি না, তাহলে আমার ভ্যালু কি হবে? ভ্যালু হবে অবশ্যই সবগুলো জিরো। এটা কোডিং পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি তাহলে কিন্তু ফার্স্টেই সব জিরো বসবে না, কারণ আমি তো আউটার লুপ দিয়ে রো গুলোকে কন্ট্রোল করবো আর ইনার লুপ দিয়ে কলাম গুলোকে কন্ট্রোল করবো। তখন প্রত্যেকটা আউটার লুপ একবার করে ঘোরার পরেই তো আমি নেক্সট নেক্সট রোতে আসবো। নেক্সট রোতে এসে ফার্স্ট ভ্যালুটা অবশ্যই জিরো হয়ে যাবে। আচ্ছা, এখন আমি এই যে ফার্স্ট আইটেমটার কথা চিন্তা করি, আমি যখন ফার্স্ট আইটেমটা নিচ্ছি তখন আমি ধরে নিব যে আমার নিচে আর কোনো আইটেম নাই। অর্থাৎ আমি যখন একটা আইটেম চিন্তা করব, ধরলাম যে আমি এইটা কনসিডার করব, তখন আমি ধরে নিব যে আমার নিচে কোনো আইটেম নাই। তাহলে নিচেরগুলো আপাতত আমি ঢেকে রাখি। উম, এখানে আমি নিচেরগুলোকে ঢেকে রাখি। ধরলাম যে আমার নিচে এখন আর কোনো আইটেম নাই। হ্যাঁ, ধরে নিলাম আমার নিচে আর কোনো আইটেম নাই। তাহলে কি আমার টোটাল আইটেম কয়টা? জাস্ট একটাই। যেহেতু আমার টোটাল আইটেম একটা, আমি কি করব? আমি জাস্ট দেখব যে এই আইটেমটার ওয়েট কত। এই আইটেমটার ওয়েট হচ্ছে এই আইটেমটার ওয়েট হচ্ছে 2 কেজি।
তাহলে আমি দেখব যে আমার যেহেতু এই আইটেমটার ওয়েট 2 কেজি আর আমার এইখানে ক্যাপাসিটি কত, ক্যাপাসিটিটা কিন্তু 1 কেজি। ক্যাপাসিটিটা কি ওয়েটের থেকে কম না? হ্যাঁ, ক্যাপাসিটিটা তো ওয়েটের থেকে কম। তার মানে আমি কি করব? তার মানে আমি এই কন্ডিশনটাতে আসব। এই কন্ডিশনটাতে কি বলছে? যে আমি জাস্ট এক্সেল উপরের ভ্যালুটাকে নিব। তাহলে আমার এক্সেল উপরে কে ছিল? এক্সেল উপরে ছিল 0। তাহলে আমি 0টাকে এখানে কপি করে আনলাম। যখন আমি এখানে আসলাম তখন আমি দেখলাম যে আমার ক্যাপাসিটিটা হচ্ছে বা ডাব্লিউটা হচ্ছে 2 কেজি আর আমার ওয়েটটাও 2 কেজি। তাহলে এটা তো ছোট না, তার মানে এলসে আসলো। এলসে আসার পরে এবার এই জায়গাটা ও ক্যালকুলেট করবে। ক্যালকুলেট করে ও দেখবে যে ওর ভ্যালুটা কত আসে। এখন যদি ও ক্যালকুলেট করে, আমি একটু অন্য কালার দিয়ে এখানে লিখি। ক্যালকুলেট করলে ও কি পাবে? পি অফ আই, মানে ওর প্রাইসটা কত? ওর প্রাইস 300। তাহলে ও চেক করবে 300 প্লাস এখানে কত? 300 প্লাস ও এখন চেক করবে যে i-1, অর্থাৎ ও এক্সেল উপরে গেল, এক্সেল উপরে গেল। আর ডাব্লু মাইনাস ডাব্লু আই, ডাব্লু কত? 2 কেজি, ডাব্লু আই মানেও 2 কেজি। তার মানে 2 কেজি থেকে 2 কেজি বাদ দিলে কত হয়? 0। 2 থেকে 2 বাদ দিলে কত হয়? 0। তাহলে ও এই যে মানে এটা হচ্ছে উপরের সেলে গেল আর কলামটা 0 নাম্বার কলাম, তাহলে 0 নাম্বার কলামে এসে দেখলো যে এই ভ্যালুটা কত? 0। মানে মূলত ও যেটা চেক করবে সেটা হচ্ছে যে আমি যদি এইখানে মানে আমার ক্যাপাসিটি 2 কেজি, আমি যদি 2 কেজি নিয়ে নেই, তাহলে এরপরে আর যত কেজি বাকি থাকে সেটার ম্যাক্সিমাম ভ্যালু কত সেটা আমি এক্সেল উপরে যেয়ে ওই কলামে পাবো। এখন দেখলাম যে আমি যদি আমার ক্যাপাসিটিও 2 কেজি, 2 কেজি, আমি এখানে নিচ্ছেও 2 কেজি, তাহলে আমার বাকি থাকবে কত কেজি? 0 কেজি বাকি থাকবে। তাই 0 কেজির ভ্যালু তো অবশ্যই 0ই হবে। তার মানে কি আমার এই সাইডটার ভ্যালু হচ্ছে, মানে এই সাইডটার ভ্যালু হচ্ছে 300 আর এই সাইডটার ভ্যালু হচ্ছে এক্সেল উপরে, মানে এই যে i-1, মানে আমার আই এখন এখানে, এই যে আই তো আমার এখানে এই এই রোতে, আর এক্সেল উপরে i-1-এ, আর ডাব্লু কিন্তু ঠিক থাকতেছে, এই যে ডাব্লু। তার মানে এই রো, এই কলামেই, অর্থাৎ এই সেলের ভ্যালু 0। এখন আমি দেখবো যে 300 আর 0-র মধ্যে ম্যাক্সিমাম কত। আমি বুঝতেই পারতেছি 300 আর 0-র মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 300। তাহলে আমি কি করব? তাহলে আমি এখানে নিব হচ্ছে 300। তাহলে আমি এখানে 300 নিয়ে নিলাম। আমি একটু বাকি জিনিসগুলো মুছে দেই। হুম, এইখানেও জিনিসগুলোকে মুছে দেই। ফার্স্টে একটু ক্যালকুলেশন করে করে দেখি, তারপর আমাদের অভ্যাস হয়ে যাবে। তখন আমাকে আর প্রত্যেকটা জিনিস এভাবে ক্যালকুলেট করে দেখতে হবে না। যখন আমি 3 কেজিতে আসলাম, যেমন এখন আমি জানি যে আমার আইটেম আছে জাস্ট একটাই, নিচের গুলো কিন্তু আমি কিছুই দেখতে পারতেছি না। আমার আইটেম আছে জাস্ট একটা। তাহলে আমার ক্যাপাসিটি যদি আমাকে 100 কেজিও দেয়, আমার কাছে আইটেম আছে একটা, তার মানে কি? সরি, এখানে তো আমার ভ্যালুটা 250, আমি ভুলে 300 লিখছি। এটা হচ্ছে 200, আমি নিচেরটা খেয়াল করতেছিলাম। এটা হচ্ছে 250। তার মানে কি আমি ম্যাক্সিমাম, মানে আমার যদি একটা আইটেম থাকে, আমাকে যত ক্যাপাসিটি বলুক না কেন, আমি কিন্তু ম্যাক্সিমাম এই 250ই নিতে পারবো। তার বেশি কিন্তু আমি নিতে পারবো না। তার মানে আমার আমার 5 কেজি হলেও আমি ওই 250 প্রাইসেরই নিতে পারবো। 6 কেজি হলেও 250, 7 কেজি হলেও 250, 8 কেজি হলেও 250, 9 কেজি হলেও 250, 10 কেজি হলেও 250। এবার আমি, তাহলে আমার আইটা এখন চেঞ্জ হয়ে কোথায় চলে যাবে? আইটা আমার চেঞ্জ হয়ে এবার নিচেরটাতে চলে আসবে। তাহলে এবার আমি কি করব? আমি এটাকে আমি হচ্ছে, সরি, হ্যাঁ, এটাকে এবার আমি সরায় দেই। হুম, এইবার আমি কনসিডার করব যে আমার কাছে এবার এই দুইটা, আচ্ছা এটা বরং আরেকটু বড় করি। এটাও আরেকটু বড় করি। এটাও আরেকটু বড় করে দেই। ঠিক আছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এবার, তার মানে কি, আমি বুঝতে পারতেছি যে এখন আমার আমার কাছে এখন এই দুইটা আইটেম আছে। আমি জাস্ট কনসিডার করব, মানে আমি যখনই এক ঘর করে নিচে নামবো তখন আমি চিন্তা করব শুরু থেকে তত দূর পর্যন্ত আমার কাছে ভ্যালুগুলো আছে। এখন আমি বুঝতে পারতেছি যে আমার কাছে এখন এই দুইটা ভ্যালু আছে। তাহলে এখন আমি কনসিডার, মানে চেক করব যে আমার তাহলে কোনটা কোনটা নিলে আমার জন্য ভালো হবে। এখন আমি সেই জিনিসটা চিন্তা করব। তাহলে আমি দেখলাম যে আমার যদি এখন 1 কেজি, মানে আমার যদি ক্যাপাসিটি হয় 1 কেজি, তার মানে তো আমি নিতে পারবো না। তার মানে কি আমি উপরেরটা মানে উপরেরটা কপি করে আনবো, কারণ আমি দেখলাম যে ওয়েট যতক্ষণ পর্যন্ত কম থাকবে ততক্ষণ পর্যন্ত আমি উপরেরটা কপি করে আনবো। তারপর যখন এটার ওয়েট যখন 2 কেজি হলো, তখন আমি দেখবো যে আচ্ছা আমার জন্য কি এইটা ভালো হবে নাকি অন্য কম্বিনেশন ভালো হবে।
এখন আমি যদি নিজেকে কনসিডার করি, মানে এই যে এই জিনিসটা যদি কনসিডার করি, তার মানে কি আমার এখানে ওয়েট পাবো হচ্ছে 300 প্লাস যত কেজি বাকি থাকে। এখন আমার এক্সেল উপরে যে যত কেজি বাকি থাকে, আমার এখানে ক্যাপাসিটি 2 কেজি, এখানে 2 কেজি, মানে আমার পাচ্ছিও 2 কেজি। তার মানে কি আমার কোনো কেজি বাকি থাকে না, 0 কেজি বাকি থাকে। তার মানে এক্সেল উপরে এসে আমি 0 কেজিতে দেখবো ভ্যালু কত, 0। তার মানে কি আমার এই যে লেফট সাইডটার ভ্যালু হচ্ছে 300 কেজি, আর রাইট সাইডটার ভ্যালু হচ্ছে কত, জাস্ট এক্সেল উপরে যে ভ্যালুটা, এক্সেল উপরে কত, 250। এখন আমি দেখবো যে এই 250 আর 300-র মধ্যে কোনটা ম্যাক্সিমাম। 250 আর 300-র মধ্যে তো অবশ্যই 300 ম্যাক্সিমাম। তাহলে আমি বুঝতে পারলাম যে এখানে আমি কি 300 নিব। এবার আমি এটা মুছে দেই। এবার আমি এই সেলে আসলাম, অর্থাৎ এখানে ক্যাপাসিটি কত, ক্যাপাসিটি হচ্ছে 3 কেজি, আর আমার এইখানে ওয়েট কত, 2 কেজি। তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি যদি নিজেকে কনসিডার করি, তাহলে কি আমি পাবো এখানে 300। তার মানে কি আমি এখানে পাবো হচ্ছে নিজের জন্য 300 প্লাস এক ঘর উপরে যে, মানে এক রো উপরে যে আমি দেখবো যে বাকি কত কেজি থাকে। আমার ক্যাপাসিটি 3 কেজি, আর আমার এখানে ওয়েট হচ্ছে 2 কেজি। তার মানে কি আমি আরো 1 কেজি পরিমাণ জিনিস নিতে পারবো। এবার আমি এক ঘর উপরে এসে আমি 1 নাম্বার কলামটাতে দেখবো যে ওর ভ্যালু কত। দেখলাম যে 1 নাম্বার ভ্যালুতে কলামে ওর ভ্যালু হচ্ছে 0। তার মানে মূলত আসলে 1 কেজি দিয়ে আমি কিছুই নিতে পারবো না। তার মানে এখন আমি দেখবো যে আমার যে 300, 300-র সাথে আমি এবার কম্পেয়ার করব যে আমার এক্সেল উপরে কে ছিল। এক্সেল উপরে তো ছিল 250। তাহলে আমি দেখবো যে 300 আর 250-র মধ্যে কোনটা ম্যাক্সিমাম। দেখলাম 300 আর 250-র মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে কত, 300। তার মানে কি আমি এখানে আবারও 300ই নিব। তাহলে আবারও 300 নিলাম। এবার আমি আবার মুছে দেই এটা। এবার যেটা করব সেটা হচ্ছে যে আমি আবারও আমার আমার কিন্তু ভ্যালুটা এখনো 2 কেজি আছে, কারণ আমি তো এই রোতে আছি। আর এবার আমার ক্যাপাসিটি হচ্ছে 4 কেজি। তার মানে কি আমি ফার্স্টে চিন্তা করব আমার নিজেকে নিয়ে। তাহলে আমি ফার্স্টে নিজেকে নিলাম। নিজেকে নেওয়ার পরে দেখলাম যে আমার 2 কেজি গেল, আরো 2 কেজি বাকি আছে। তখন কি করব, এক্সেল উপরে যাব, যে আমি দেখব যে 2 নাম্বার কলামে কি আছে। এই যে এক্সেল উপরে গেলাম, এই যে এক্সেল উপরে গেলাম, আর এটা হচ্ছে ওয়েট মাইনাস ডাব্লিউআই। তার মানে ওয়েট কত, 4 কেজি, আর ডাব্লিউআই মানে হচ্ছে 2 কেজি। তার মানে 4 - 2 মানে কি 2 কেজি। তার মানে এক্সেল উপরে 2 নাম্বার কলামে কে আছে, এক্সেল উপরে 2 নাম্বার কলামে আছে 250। তার মানে কি 250 অ্যাড হবে। তার মানে কত, 300 প্লাস 250 মানে হচ্ছে 550। আর এক্সেল উপরে কে আছে, 250। এখন আমি দেখবো যে 550 আর 250-এর মধ্যে ম্যাক্সিমাম কে। দেখলাম 550 আর 250-এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 550। তাই আমি এখানে নিয়ে নিব হচ্ছে ম্যাক্সিমামটা, অর্থাৎ 550। আচ্ছা, আমি একটু উপরেরগুলো আবার মুছে দেই, কারণ আমাকে প্রত্যেকবার এই ক্যালকুলেশনগুলো করতে হবে। এখন আমি আবার এখানে আসলাম। এখানে এসে দেখবো যে দেখো আমি কিন্তু মানে আমার জাস্ট দুইটা দুইটা আইটেম আছে, আর আমি কিন্তু 4 কেজির বেলায় এই দুইটা আইটেম নিয়ে নিলাম। এখন আমাকে 4 কেজির চেয়ে যত বেশি ক্যাপাসিটি দেখ না কেন, প্রত্যেকবার কিন্তু আমি এই দুইটাই নিব। তার মানে আমার কিন্তু প্রত্যেকবারই 550ই আসবে। এখানে তুমি যদি এই ফর্মুলায় ক্যালকুলেশন করো তবুও তোমার এই 550ই আসবে, কিন্তু আমি তো জাস্ট নর্মাল সেন্স থেকেই বুঝতে পারতেছি যে আমার সবগুলো 550 আসবে। তাই এখানে আমি, কারণ আমার তো আছেই দুইটা আইটেম, তাই আমি সবগুলোতেই এখানে 550 লিখে নিচ্ছি। 550, 550, 550। তাহলে আমার দুইটা আইটেম চলে গেল। এবার আমি হচ্ছে বাকি আইটেমগুলো নিব। তাহলে এটাকে আমি বরং আরেকটু এই সাইডের দিকে নেই। হুম, এই সাইডের দিকে নেই। আর হচ্ছে এবার আমি এটাকে তুলে ফেলি। হুম, অর্থাৎ আমি এবার 3 নাম্বার আইটেমটাকেও কনসিডার করব। যদি 3 নাম্বার আইটেমটাকে কনসিডার করি, তাহলে আমার ব্যাপারটা কেমন হবে, অর্থাৎ আমার আইটা তখন চলে আসবে হচ্ছে, আমার আইটা চলে আসবে এখানে। এখন আমি দেখব যে আইটা তো মানে আমার এই রোটা আমি এখন কনসিডার করতেছি, আইটা চলে আসলো এখানে, এই রোটা কনসিডার করতেছি। তাহলে আমি এখন দেখব যে আমার এই রোটাতে ফার্স্টেই কি, আমার ফার্স্টেই হচ্ছে 0 নাম্বার কলাম। তার মানে আমি, মানে 0 নাম্বার কলামে তো অবশ্যই মানে আমার ক্যাপাসিটি 0। যখন ক্যাপাসিটি 1 হবে, আমার সূত্র কি বলে যে আমার ওয়েটটা যতক্ষণ পর্যন্ত, এই যে ওয়েটগুলো যতক্ষণ পর্যন্ত আমার নিজের আইটেমের ওয়েটের থেকে কম হবে, ততক্ষণ পর্যন্ত উপরেরটাকে আমি কপি করে আনবো। আমার এখানে ওয়েট তো 3। তার মানে আমি 3 এর আগ পর্যন্ত সবগুলোকে কপি করে আনবো। 0-কে কপি করে আনলাম, এই 0-কে কপি করে আনলাম,
এই ৩০০ কে কপি করে আনলাম। এইবার আমি যখন আমার ক্যাপাসিটি 3, তার মানে কি আমি এই 3 কেজিটা নিতে পারবো। তখন আমি চেক করে দেখবো যে আমি যদি এই 3 কেজি নেই, তাহলে কি আমার ওর ভ্যালু হচ্ছে 900। আমি যদি 3 কেজি নেই, তার মানে ওর ভ্যালু 900, সরি, তাহলে ওর ভ্যালু 900 প্লাস এক ঘর উপরে যেয়ে দেখতে হবে যে কত কেজি বাকি আছে। এখন আমি তো 3 কেজি ক্যাপাসিটি, 3 কেজি নিয়ে ফেললাম, তার মানে এক ঘর উপরে যেয়ে আমি 0 কেজিতে দেখবো যে কত। দেখলাম 0 কেজিতে ওর ভ্যালু হচ্ছে 0। তার মানে 900 প্লাস 0, তার মানে হচ্ছে 900। আর এক্সেল উপরের সাথে কম্পেয়ার করব, এক্সেল উপরে কত, 300। এখন আমি দেখবো যে 900 আর 300-র মধ্যে ম্যাক্সিমাম কে। 900 আর 300-র মধ্যে তো অবশ্যই 900 ম্যাক্সিমাম, তার মানে আমি এখানে 900 বসাবো। আমি আবার মুছে দিই, সরি, আমি নিচেরটা মুছে ফেলছি। হুম, ঠিক আছে, সরি। হুম, আচ্ছা, তাহলে আমি এই জিনিসটাকে একটু মুছে দিচ্ছি। আহ, আসলে নিচের জিনিসগুলোও চলে যাচ্ছে, সেম জায়গায় লেখা তো। হুম, ঠিক আছে, আমি এটা বরং অন্য জায়গায় নেই। উম, এটা বরং এটা বরং একদম নিচে নেই। হ্যাঁ, এটা বরং একদম নিচে নেই, কারণ আমার এইখান থেকে কিন্তু অনেক কিছুই চলে গেছে। যেমন এইখানে হচ্ছে, এখানে ছিল প্রাইস, সেটা চলে গেছে। আইটেম, এখানে টাকা চলে গেছে, জাস্ট ওই মুছে ফেলার কারণে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আমরা দেখি যে আমার এইখানে ছিল হচ্ছে, আমি এইখানে ছিল, তার মানে আমার যখন ক্যাপাসিটি 3 কেজি, তখন আমি ম্যাক্সিমাম 900 পাচ্ছি। এবার যখন আমার ক্যাপাসিটি 4 কেজি, তাহলে যদি 4 কেজি নেই, মানে আমার ক্যাপাসিটি যেহেতু 4 কেজি, তার মানে আমি 3 কেজি নিলে আমার এখানে হবে হচ্ছে 900 প্লাস বাকি থাকবে 1 কেজি। তার মানে আমি এক্সেল উপরে যে 1 কেজিতে দেখবো যে কত। 1 কেজিতে কোনো কিছুই নাই, তার মানে কি, 0। আর এর সাথে কম্পেয়ার হবে কে, এক্সেল উপরে যে আছে 550। 550, তাহলে 900 আর 550-এর মধ্যে ম্যাক্সিমাম কে, 900। তার মানে আমার এই সেলেও থাকবে 900। আমি এটাকে আবার মুছে দিই। হুম, এই সেলেও তাহলে আমার 900 থাকবে। এবার আমি দেখব, এবার আমি এই কলামে চলে আসলাম, তার মানে আমার এখন ক্যাপাসিটি হচ্ছে 5 কেজি, আর আমার এটা হচ্ছে 3 কেজি। তার মানে কি, আমি যদি 3 কেজি নেই, তাহলে আমার ভ্যালু হচ্ছে 900 প্লাস আরো কিন্তু 2 কেজি থাকবে। তার মানে কি, আমি এখন ফার্স্টে 900 নিব, আর এক্সেল উপরে যে 2 নাম্বার ইন্ডেক্সে, কারণ ওইখানেই আমি পাবো যে 2 কেজির জন্য ম্যাক্সিমাম কত ছিল। যে এক্সেল উপরে গেলাম, এক্সেল উপরে যে 2 নাম্বার ইন্ডেক্সে আসলাম, দেখলাম 300। তার মানে 900 আর 300 হচ্ছে 1200। তার মানে আমি এখন কনসিডার করব 1200-র সাথে কাকে, এক্সেল উপরে কে আছে, 550। 1200-র সাথে 550, তাহলে ম্যাক্সিমাম কে, অবশ্যই 1200। তার মানে আমার এখানে ভ্যালু হবে 1200। আবার আমি যদি, এবার আমি যদি এই 6 নাম্বার সেলে আসি, অর্থাৎ আমার ক্যাপাসিটি এখন 6 কেজি, আর আমার এই ভ্যালুটা হচ্ছে 3 কেজি। তার মানে আমি কি করব, আমি একটু মুছে দেই এই জিনিসগুলো। হ্যাঁ, তার মানে কি, আমি ফার্স্টে যদি নিজেকে কনসিডার করি, তার মানে কি, 900 প্লাস এক্সেল উপরে যে বাকি যত কেজি থাকে। আমার যদি টোটাল হয় 6 কেজি, আর নিজের ভ্যালু 3 কেজি, তার মানে কি, আমার বাকি আছে এইখানে, এই জায়গাটাতে আমি পাবো হচ্ছে, সরি, এই জায়গাটাতে আমি পাবো হচ্ছে 3 কেজি, তাই না? তাহলে 3 কেজির জন্য ম্যাক্সিমাম কত ছিল, এক্সেল উপরে যাই, 3 নাম্বার সেলে চলে যাই। 3 নাম্বার সেলে ছিল হচ্ছে 300। তার মানে কি, আমি পাবো হচ্ছে 1200। তার মানে আমি এখানে লিখবো 1200। আর এখানে আমি দেখব যে, এখানে আমি দেখব যে এইটার মানে এক্সেল উপরে ম্যাক্সিমাম কত ছিল। এক্সেল উপরে ম্যাক্সিমাম ছিল 550। তাহলে 1200 আর 550-এর মধ্যে ম্যাক্সিমাম কে, 1200। তাহলে এখানে আমি 1200 নিলাম। আর এখন আমি কি করব, তাহলে এই জিনিসটা একটু মুছে দেই, এই জায়গাটা। মুছে দিলাম। আবার আমি দেখব যে আমি যখন 7 কেজিতে আসলাম, তখন নিজেকে কনসিডার করলে হয় 3 কেজি। তার মানে কত, নিজেকে কনসিডার করলে পাবো 900, আর বাকি থাকে কত, 4 কেজি। তাহলে আমি এক্সেল উপরে যেয়ে দেখব যে আমার এক্সেল উপরে 4 কেজিতে ম্যাক্সিমাম কত।
4 কেজিতে ম্যাক্সিমাম হচ্ছে 550। তাহলে 900 প্লাস 550, 900 প্লাস 550 মিলে হয় হচ্ছে তাহলে 1450। তাহলে এখানে আমি লিখলাম 1450। আর এক্সেল উপরে দেখবো কত, এক্সেল উপরে হচ্ছে 550। তাহলে 1450 আর 550-এর মধ্যে ম্যাক্সিমাম কত? 1450। তার মানে আমি এখানে নিব হচ্ছে 1450। আবার আমি মুছে দিই। এখন আমি 8 নাম্বার সেলে আসলাম, 8 নাম্বার কলামে। অর্থাৎ এখন আমার ক্যাপাসিটি 8। আর আমার কাছে এখন আমি কিন্তু একটা জিনিস খুব ইজিলি বুঝতে পারতেছি যে আমার এই তিনটা কিন্তু আমি কনসিডার করে ফেলছি। এই তিনটা মিলে কত? 7 কেজি। এক মানে 3, 4, 5, 6, 7। আমি কিন্তু এই যে 7 কেজি পর্যন্ত ম্যাক্সিমাম 1450। তার মানে আমি বুঝতেই পারতেছি যে আমাকে এখন আরো লিমিটেশন যতই দেখ না কেন, যদি আমাকে 100 কেজিরও ক্যাপাসিটি দেয়, তবুও তো আমার আইটেমই আছে টোটাল 7 কেজি। তার মানে আমি কিন্তু 1450-এর বেশি আর পাবো না। তার মানে আমি বাকি ক্যালকুলেশন গুলো না করে ইজিলি মানে চোখ বন্ধ করে 1450 লিখে দিতে পারি। আর এমনিতেও ক্যালকুলেশন করলেও আসলে এই 1450-ই আসবে। মূলত আমরা তো কোড কোড যদি লিখি, কোড তো আসলে মানে সব একের পর এক করেই ফেলবে। ঠিক আছে, তাহলে আমার এই পর্যন্ত হয়ে গেল। এইবার আমি যেটা করব, আমি তাহলে নিচেরটা নিচেরটা সরাই ফেলি। সরাই ফেললাম। এখন আমার আয় চলে আসলো হচ্ছে এখানে। আমার আয়টা এবার চলে আসলো এই রোতে। এখন আমি দেখব যে আমার, আচ্ছা আমি এটাও মুছে ফেলি, 900টা মুছে ফেলি। হুম। এখন আমি দেখব যে আমার যে আইটেমটা আছে, এই আইটেমটার ওয়েট হচ্ছে 4 কেজি। আর ওর ভ্যালু হচ্ছে 800। তার মানে আমি বুঝতেই পারতেছি যে 4 কেজির আগ পর্যন্ত যত কিছু হবে, মানে যত ভ্যালুগুলো আছে, সবগুলোই আমি জাস্ট উপর থেকে কপি করব। এই যে এই পার্টটা অনুযায়ী, এই যে এই পার্টটা অনুযায়ী আমি সব আগেরগুলোকে কপি করে আনবো এই পার্টটা অনুযায়ী। তাহলে আমি এখানে হচ্ছে 0 কপি করে আনলাম, এখানে 300 কপি করে আনলাম, এখানে 900 কপি করে আনলাম। এবার 4 কেজির জন্য আমি ফার্স্টে চেক করে দেখব যে আমি যদি 4 কেজি নেই, তাহলে আমার ভ্যালু হবে 800। এই যে 4 কেজি যদি আমি নেই, তাহলে আমার ভ্যালু হবে 800 প্লাস 4 কেজি। আমার ক্যাপাসিটি 4 কেজি, আমার ভ্যালু 4 কেজি, তাহলে বাকি থাকে কত? 0 কেজি। তার মানে এক ঘর উপরে জিরোর ইন্ডেক্সে যেহেতু যেহেতু অবশ্যই আমি জিরোই পাবো। তার মানে 800 প্লাস জিরো মানে কত? 800। তার সাথে কম্পেয়ার করব কি? এক্সেল উপরে যে আছে, এক্সেল উপরে কে আছে? 900। তাহলে 900 আর 800-র মধ্যে ম্যাক্সিমাম কে? 900 আর 800-র মধ্যে ম্যাক্সিমাম তো অবশ্যই 900। তার মানে কি আমি এখানে 900ই মানে জাস্ট উপর থেকে কপি করে 900টাই মানে ওই জিনিসটাই কনসিডার করব। এই 800টা কিন্তু নিজেকে কিন্তু কনসিডার করতে পারলাম না। কারণ তার থেকে আমার অন্য কম্বিনেশন গুলোই বেটার রেজাল্ট মানে বেটার প্রফিট দিচ্ছিল। এখন আমি 5 কেজির জন্য আসলাম। যখন আমি, আচ্ছা আমি একটু মুছে দেই আগে, নিচে এই জিনিসগুলো মুছে দেই। যখন আমি 5 কেজির জন্য আসলাম, তখন আমি যদি 4 কেজি নেই, তাহলে আমি পাবো 800। এই যে যদি 4 কেজি নেই, তাহলে আমি পাবো 800 প্লাস এক্সেল উপরে যে বাকি যত কেজি থাকে। 5 কেজি থেকে আমার 4 কেজি চলে গেলে বাকি থাকে কত? 1 কেজি। দেখবো 1 কেজির জন্য আমার ভ্যালু কিন্তু জিরো। তার মানে 800 প্লাস জিরো মানে হচ্ছে 800। আর আমার এক্সেল উপরে ভ্যালু ছিল হচ্ছে, মানে এই যে এই পার্টটা, এক্সেল উপরে আমার ভ্যালু ছিল হচ্ছে 1200। তাহলে আমার এই দুটার মধ্যে ম্যাক্সিমাম কে? ম্যাক্সিমাম হচ্ছে 1200। তার মানে আমি কি নিজেকে কনসিডার না করে আমি কিন্তু উপরেরটাই আনবো, অর্থাৎ 1200। আচ্ছা, আবার আমি এই জিনিসটা একটু মুছে দেই, ক্লিয়ার করে ফেলি। হুম। এখন আমি, যখন আমার ক্যাপাসিটি 6 কেজি, যেখানে আমার নিজের ভ্যালু হচ্ছে 4 কেজি, তার মানে আমি যদি 4 কেজি নিয়ে নেই, 800 নিলাম, তাহলে আমার বাকি থাকে কি? 2 কেজি। এই যে এই পার্টটা বাকি থাকে 2 কেজি। তার মানে কি আমি এই যে এই পার্টটার মাধ্যমে, এই যে এই পার্টটার মাধ্যমে এক্সেল উপরে যাব, যে 2 কেজির জন্য দেখবো ম্যাক্সিমাম কি ছিল। দেখলাম 2 কেজির জন্য ম্যাক্সিমাম ছিল, এই যে 2 কেজির জন্য মানে 2 নাম্বার কলামে ম্যাক্সিমাম ছিল 300। তাহলে 800 প্লাস 300, 800 প্লাস 300 মানে হচ্ছে 1100। আর এক্সেল উপরে কে ছিল? এই যে এই পার্টটা, এক্সেল উপরে ছিল 1200। 1100 আর 1200-র মধ্যে ম্যাক্সিমাম কে? 1200। তার মানে কি আমি কিন্তু আবারও এই উপরের থেকে 1200ই নিব, 1200ই নিলাম।
আচ্ছা, আমি আবার একটু ক্লিয়ার করি এই পার্টটা, মুছে ফেলি। হুম, এখন আমি আবারও এবার আমি এই ৭ কেজির জন্য আসবো। ৭ কেজি যদি চিন্তা করি তাহলে আমি যদি নিজেকে নেই তাহলে আমার ৪ কেজি চলে যাবে। ৪ কেজির জন্য আমি এখানে ৮০০ পাচ্ছি প্লাস বাকি ৩ কেজির জন্য আমি কি করব? এই যে এক্সেল উপরে যাব আর এই যে এই পার্টটাতে হচ্ছে বাকি ৩ কেজি। তার মানে এক্সেল উপরে ৩ নাম্বার কলামে যাব। এই ৩ নাম্বার কলামে এসে দেখলাম ৯০০। তাহলে ৮০০ প্লাস ৯০০ কত হয়? ১৭০০। ১৭০০। আর আমি যদি এক্সেল উপরে যাই, এক্সেল উপরে গেলে আমি পাবো হচ্ছে কত? ১৪৫০। তাহলে আমার এইখানে আমার ১৭০০ আর এইখানে আমার ১৪৫০। তাহলে ম্যাক্সিমাম কে? ম্যাক্সিমাম তো ১৭০০। তার মানে আমি এখানে নিব হচ্ছে ১৭০০। আর তারপর আমি যদি ৮ নাম্বার সেলে আসি, ৮ নাম্বার সেলে এখানে ভ্যালু ছিল হচ্ছে, মানে ফার্স্টে কি আমি একটু মুছে দেই, এই জিনিসগুলো একটু মুছে দেই। হুম, তাহলে ফার্স্টে কি নিজেকে যদি কনসিডার করি, তার মানে ৪ কেজি চলে গেল প্লাস বাকি ৪ কেজি। তার মানে কি এক্সেল উপরে যাব যে ৪ নাম্বার কলামে দেখব কত ৯০০। তাহলে ৮০০ প্লাস ৯০০ না আবারও ১৭০০ আর এক্সেল উপরে ১৪৫০। তার মানে কি আবারও আমি ১৭০০ই নিব। তাহলে এখানেও আমার ১৭০০ই থাকলো। এইবার আমি যখন আবার একটু মুছে ক্লিয়ার ক্লিয়ার করে ফেলি। হুম, এখন আমি যখন ৯ কেজি ক্যাপাসিটি যখন ৯ কেজি এই কলামে, তখন আমি কি নিজেকে যদি কনসিডার করি তাহলে ৮০০ প্লাস বাকি থাকে ৫ কেজি। তাহলে এক্সেল উপরে যেয়ে ৫ নাম্বার কলাম দেখব। এক্সেল উপরে ৫ নাম্বার কলামে আমি দেখলাম ভ্যালু কত ১২০০। তাহলে ৮০০ প্লাস ১২০০ মানে কি ২০০০ আর এক ঘর উপরে ১৪৫০। তার মানে কি আমি বুঝতেই পারতেছি যে আমি এখন তাহলে মানে এই যে ২০০০টাকে কনসিডার করব, অর্থাৎ ম্যাক্সিমামটা ২০০০। তাহলে আমি ২০০০টাকে কনসিডার করলাম। আচ্ছা, এবার এই জিনিসটাকে মুছে দেই, মুছে দিলাম। হুম, এখন যদি আমার ক্যাপাসিটি হয় ১০ কেজি আর আমি যদি ফার্স্টে নিজেকে কনসিডার করি তাহলে কত? আমার ৮০০ পেয়ে গেলাম আর আমার ৪ কেজি চলে গেল, বাকি থাকে ৬ কেজি। তার মানে কি এক্সেল উপরে আসবো, উপরে এসে আমি দেখবো যে ৬ নাম্বার ইন্ডেক্সে কত আছে। দেখলাম ৬ নাম্বার ইন্ডেক্সে আছে ১২০০। তার মানে ওই সেম জিনিস ৮০০ প্লাস ১২০০ মানে হচ্ছে ২০০০। আর আমার রাইট মানে এই পার্টটাতে ভ্যালু হচ্ছে এক ঘর উপরে হচ্ছে ১৪৫০। তাহলে এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে ২০০০। তাই আমি এখানে আবারও ২০০০ কনসিডার করব। হুম, নিলাম। তাহলে আমার এই কলাম পর্যন্ত কমপ্লিট। তাহলে আমি এটা একটু মুছে দেই। হুম, আর এখন আমি এটাকেও সরাই ফেলি। অর্থাৎ আমি একদম লাস্ট আইটেমে চলে আসলাম। যখন লাস্ট আইটেমে আসলাম, এটা আবার একটু নামায় দেই। হ্যাঁ, এখন আমি তার মানে কি আমার আইটা চলে আসলো হচ্ছে আমার, এবার আইটা ইটারেটরটা আমার চলে আসলো এই কলাম এই রোতে। এই রোতে যখন আসলো তখন আমি দেখলাম যে আমার ওয়েট হচ্ছে ৬ কেজি। এই যে আমার এখানে ওয়েট হচ্ছে ৬ কেজি। আর এইখানে ডাব্লু গুলো কি? ডাব্লু গুলো ফার্স্টে 0, তারপর 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5। এই 5 পর্যন্ত কিন্তু লেস দ্যান এইটা। তার মানে 5 পর্যন্ত আমি জাস্ট উপরের ভ্যালুটাকে কপি করে আনবো। অর্থাৎ এই ৫ নাম্বার কলাম পর্যন্ত আমি সবগুলোকে উপরের ভ্যালুগুলোকে কপি করে আনবো। 0, এখানে হচ্ছে ৩০০, এখানে ৯০০, এখানেও ৯০০, এখানে ১২০০। এবার ৬ নাম্বার কলামে যখন আসলাম, আমি একটু মুছে দেই এই জিনিসগুলো। ৬ নাম্বার কলামে যখন আমি আসলাম, তখন আমি কি করব? আমি যদি নিজেকে কনসিডার করি, তার মানে কি আমি পাচ্ছি ৩০০০। তাহলে আমি ফার্স্টে লিখে ফেলি ৩০০০ প্লাস
বাকি যত কেজি থাকে। ৬ না, আমার ক্যাপাসিটি ৬ কেজি, আমার মানে ওয়েটও ৬ কেজি। তার মানে কি আমার মানে বাকি থাকে কত? 0 কেজি। তার মানে এক্সেল উপরে যেয়ে 0 তে দেখব যে ওর ভ্যালু কত। এটা তো অবশ্যই 0 কেজির মানে ওয়েট তো 0ই হবে। তার মানে কি আমার ৩০০০ প্লাস ৩০০০ এর সাথে আমি এখন কাকে কনসিডার করব? এক ঘর উপরে কে আছে? এই যে i-1 মানে এক ঘর উপরে ওই কলামে কে আছে? এক ঘর উপরে আছে ১২০০। তার মানে আমি দেখব যে ৩০০০ আর ১২০০ এর মধ্যে কে বড়? দেখলাম যে ৩০০০ আর ১২০০ এর মধ্যে তো অবশ্যই ৩০০০ ম্যাক্সিমাম। তার মানে কি আমি এখানে ৩০০০ টাকে নিব। ৩০০০ কে নিলাম। এবার আমি একটু মুছে দেই আবারও। তাহলে আমি ৩০০০ কে নিলাম। হুম। যখন আমার ৭ কেজি, তার মানে কি আমি নিজেকে যদি কনসিডার করি তাহলে ৬ কেজি চলে যাবে। আর আমি এখানে ভ্যালু পাবো ৩০০০ প্লাস বাকি থাকবে কত? ১ কেজি। তাহলে আমি কি করব? উপরের সেলে এই যে এখানে উপরের রোতে যাব, যে ওয়েট থেকে মানে ডিফারেন্স যেটা ৭ কেজি থেকে ৬ কেজি বাদ দিলে কত? ১ কেজি। তাহলে উপরের সেলে যাব, যে ১ নাম্বার কলামে যাব, যে দেখলাম ওর ভ্যালু কত? 0। তার মানে ৩০০০ প্লাস 0 মানে কত? ৩০০০। আর আমি দেখব যে আমার এক সেল উপরে যেটা আছে সেটার ভ্যালু কত? সেটার ভ্যালু হচ্ছে ১৭০০। তার মানে আমি দেখব যে ১৭০০ আর ৩০০০ এর মধ্যে ম্যাক্সিমাম কোনটা? অবশ্যই ৩০০০। তার মানে আমি এখানে ৩০০০ টাকেই কনসিডার করব। অর্থাৎ আমার এই আইটেমটাকেই আমি কনসিডার করতেছি যখন আমার ক্যাপাসিটি ৭ কেজি। আচ্ছা, আমি আবারও মুছে দেই এই জিনিসটা। হুম। এখন আবার আমি যখন ৮ কেজিতে আসলাম, আমি যদি নিজেকে কনসিডার করি তার মানে কি আমার ৬ কেজিতে আমার ৩০০০ হয়ে গেল। আর ক্যাপাসিটি ৮ কেজি, আমার এটা হচ্ছে ৬ কেজি। তার মানে বাকি আছে ২ কেজি। তার মানে আমি এক ঘর উপরে যাব, যে দেখব ২ নাম্বার সেলের জন্য ভ্যালু কত ছিল। এক ঘর উপরে আসলাম, আর এই যে ২ নাম্বার কলামে আমি দেখলাম ওর ভ্যালু ৩০০। তাহলে আমি ৩০০ কে এড করব। তাহলে আমার ৩০০০ প্লাস ৩০০ মানে ৩৩০০। আর আমার এক সেল উপরে ছিল ১৭০০। তাহলে ৩৩০০ আর ১৭০০ মধ্যে বড় কে? অবশ্যই ৩৩০০। তাহলে আমি এখানে নিব হচ্ছে ৩৩০০। আবার আমি মুছে দেই এই পার্টটা। হুম, মুছে দিলাম। হ্যাঁ। এবার আমি আমার ক্যাপাসিটি যখন ৯ কেজি, তখন আমি চেক করব যে আমি ফার্স্টে নিজেকে নিব। নিজেকে নিলে ৬ কেজি চলে গেল, আর আমার ৩০০০ মানে আমার ভ্যালু আসলো ৩০০০ প্লাস ৯ কেজি থেকে ৬ কেজি গেল, তার মানে কি বাকি থাকে ৩ কেজি। বাকি থাকে এখানে ৩ কেজি। তার মানে আমি কি করব? এক ঘর উপরে যেয়ে ৩ নাম্বার কলাম চেক করব। এই যে ৩ নাম্বার কলামে ভ্যালু কত? ৯০০। তাহলে আমি কি করব? ৯০০ কে এড করব। তার মানে কত? ৩৯০০। আর এক্সেল উপরে এই পার্টটাতে, রাইট পার্টটাতে এক্সেল উপরে ওর ভ্যালু কত ছিল? ২০০০। তাহলে এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম কত? ৩৯০০ আর ২০০০ এর মধ্যে অবশ্যই ম্যাক্সিমাম ৩৯০০। তাই আমি এখানে কনসিডার করব ৩৯০০। আর তাহলে আমি আবারও মুছে দেই এই পার্টটা। এই পার্টটা আবারও মুছে দিলাম। হুম। আবারও আমি দেখব যে আমার যখন ক্যাপাসিটি ১০ কেজি, আর আমি নিজেকে কনসিডার করলে ৬ কেজি চলে যাচ্ছে, আর ভ্যালু পাচ্ছি ৩০০০। তাহলে বাকি থাকতেছে কত? ৪ কেজি। তাহলে আমি এই যে এক্সেল উপরে যাব, আর ৪ কেজি ৪ নাম্বার কলামে যাব। এক্সেল উপরে গেলাম, ৪ নাম্বার কলামে আসলাম। ৪ নাম্বার কলামে এসে দেখলাম যে ওর এখানে ম্যাক্সিমাম ভ্যালু ছিল ৯০০। তার মানে আমি ৯০০ নিলাম। তাহলে আবারও এখানে ৩৯০০। আর রাইট হ্যান্ড মানে রাইট পার্টটাতে মানে এক্সেল উপরে ওর ভ্যালু ছিল ২০০০। তাহলে ৩৯০০ আর ২০০০ এর মধ্যে ম্যাক্সিমাম কত? অবশ্যই ৩৯০০। তাহলে আমি এখানেও নিব ৩৯০০। তাহলে আমি এখানেও নিব ৩৯০০। আচ্ছা, আমি এটা এখন মুছে দেই। তাহলে এই হচ্ছে আমার ফুল টেবিল। আর এখান থেকেই আমি পাবো যে আমার তাহলে ম্যাক্সিমাম বেনিফিটটা কত হবে। অর্থাৎ আমি যদি মানে এটা আমার এই যে এই কোড ফলো করে, আচ্ছা নিচেও কিছু দাগ চলে আসছে। হ্যাঁ। তাহলে আমি বুঝতে পারতেছি যে আমি এই যে এই কোড ফলো করে আমি যে একটা টেবিল ক্রিয়েট করলাম, সেই টেবিল থেকে আমি বুঝতে পারতেছি যে আমার
ম্যাক্সিমাম মানে আমার এই যে সিনারিটা দেয়া আছে, এই কয়েকটা আইটেম দেয়া আছে, আমি যদি 01 ন্যাপস্যাক ফলো করে কাজ করি, তাহলে আমি এখান থেকে ম্যাক্সিমাম যত টাকার ভ্যালু নিতে পারবো সেটা হচ্ছে ৩৯০০। অর্থাৎ আমি এখান থেকে ম্যাক্সিমাম ৩৯০০ টাকার জিনিস নিতে পারবো। এখন আমি বুঝবো কিভাবে যে আমার এই ৩৯০০ টাকাটা আসলে কোন কোন আইটেম নেয়ার কারণে হচ্ছে। তাহলে আমাকে যেটা করতে হবে, আমাকে বারবার এই যে লাস্ট থেকে শুরু করতে হবে। লাস্ট থেকে শুরু করে আমাকে দেখতে হবে যে আমার উপরের ভ্যালুটা, ইমিডিয়েট উপরের ভ্যালুটা কি আমার সেম কিনা। যদি ইমিডিয়েট ভ্যালুটা মানে উপরেরটা সেম হয়, তার মানে কি আমি মূলত উপরেরটা থেকেই নিছি। আর যদি উপরের ভ্যালুটা সেম না হয়, তার মানে আমি বুঝতে পারবো যে আমি মূলত এই আইটেমটা নিছি। এই যে এই রোতে যে আইটেমটা আছে সেই আইটেমটা নিছি। এখন আমি দেখলাম যে ৩৯০০ উপরে হচ্ছে ২০০০। তার মানে কি আমি উপর থেকে ভ্যালুটাকে কপি করে নিচে নামায় আনি নাই। তার মানে কি আমি এইখানে মূলত ইকে ইকে পিক করছি। তার মানে আমি ইকে ইকে পিক করছি। এখন আমি কি করব? ইকে পিক করলে আমার কত কেজি চলে যায়? মানে আমি এখানে মূলত ধরলাম আমার হচ্ছে রিমেইনিং ওয়েটটা আমি লিখি। রিমেইনিং ওয়েট। ফার্স্টে ছিল হচ্ছে 10 কেজি। 10 কেজি। যেখানে আমি যদি এখন ইকে নিয়ে ফেলি, আর ধরো এখানে আমি লিখলাম পিকড আইটেমস। পিকড আইটেমস। পিকড আইটেমস কি ই নিলাম। আর হচ্ছে 10 কেজি থেকে তাহলে এখন 6 কেজি চলে গেল, তাহলে বাকি থাকে 4 কেজি। তার মানে কি আমি এবার এক্সেল উপরে 4 কেজিতে যে চেক করে দেখব, অর্থাৎ এখানে এসে আমি চেক করে দেখব যে আমার কি এই ভ্যালুটা উপর থেকে আসছে কিনা। দেখলাম যে হ্যাঁ, এই ভ্যালুটা উপর থেকে আসছে। তাহলে আবার আমি এখানে আসব, এসে দেখব যে এই ভ্যালুটা কি উপর থেকে আসছে কিনা। দেখলাম না, এই ভ্যালুটা উপর থেকে আসে নাই। তার মানে আমি বুঝলাম যে আমি এই আইটেমটাও পিক করছিলাম, ডি, এটাও পিক করছিলাম। তার মানে কি আমি ডিও পিক করছিলাম। সরি, এটা একটু ভালোভাবে লিখি। তাহলে আমি এই যে ডিটাকেও পিক করছি। তাহলে ডি এর ওয়েট কত ছিল? 3 কেজি ছিল। তার মানে কি 3 কেজি চলে গেল, তার মানে আমার রিমাইনিং ওয়েট হচ্ছে 1 কেজি। এবার আমি কি করব? এক্সেল উপরে যে আমি 1 কেজিতে আসব। এসে দেখলাম যে আমার এখানে ভ্যালু হচ্ছে 0। তার মানে আমি বুঝতেই পারতেছি যে 1 কেজির কোনো কিছুই আমার কাছে ছিল না। তার মানে আমি বুঝতে পারতেছি যে আমার পিকড আইটেম হচ্ছে জাস্ট এই দুইটা, ডি আর ই। আর এই ডি আর ই এর জন্য আমি ওয়েট নিচ্ছি হচ্ছে 10 কেজি থেকে 9 কেজি পরিমাণ ওয়েট নিচ্ছি। আর এটাতেই আমার ম্যাক্সিমাম বেনিফিট হচ্ছে, এখানে আমার ওয়েট হচ্ছে 9 কেজি, আর বেনিফিট হচ্ছে ৩৯০০ টাকা। এটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম বেনিফিট। তাহলে এই জিনিসগুলো আমি মূলত ফুল টেবিলটা ড্র করে আমি এই তথ্যটা পাচ্ছি। অর্থাৎ আমাকে যদি মানে এরকম একটা সিনারি দেওয়া হয় আর 01 ন্যাপস্যাক করতে বলে, তাহলে আমার যে 10 কেজিই হতে হবে এমন না। মানে এখানে আমার ওয়েট লিমিট 10 কেজি, কিন্তু আমি দেখলাম যে আমি যদি 9 কেজি নেই, তাহলেই আমি ম্যাক্সিমাম প্রফিট মানে ম্যাক্সিমাম বেনিফিট পাচ্ছি। এই জন্য আমি কিন্তু 9 কেজি নিচ্ছি, যেখানে আমি ডিআরই কে পিক করলাম। আর তার এই 9 কেজির জন্য আমার এখানে বেনিফিটটা হচ্ছে ৩৯০০ টাকা, যেটা হচ্ছে ম্যাক্সিমাম বেনিফিট। কারণ আর 1 কেজি কোনো কিছুই নাই, আর আমি তো এটা তো ফ্র্যাকশনাল ন্যাপস্যাক না যে আমি এখান থেকে যে কোনো জায়গা থেকে 1 কেজি নিব। তাই আমাকে নিলে পুরোটাই নিতে হবে, না হলে আমি নিতে পারবো না। এখন এটাতে আসলে টাইম কত লাগে? এইটা যদি আমরা রিকার্সিভ অ্যাপ্রোচ ফলো করতাম, যদি আমি রিকার্সিভ অ্যাপ্রোচ ফলো করতাম সব কম্বিনেশনের জন্য, তাহলে আমার টাইমটা লাগতো অর্ডার অফ 2 to the power n। অর্থাৎ n মানে হচ্ছে নাম্বার অফ আইটেমস। এখানে নাম্বার অফ আইটেমস কত? এই যে নাম্বার অফ আইটেমস হচ্ছে 5 কেজি। তাহলে আমার, সরি, 5টা। তাহলে আমার মানে টাইমটা লাগতো এটা। আর ডিপি অ্যাপ্রোচে মানে আমাদের এই অ্যাপ্রোচটাতে আমার টাইম লাগে হচ্ছে অর্ডার অফ n ইন্টু ওয়েট, মানে নাম্বার অফ আইটেমস, মানে n ইন্টু w। এখানে n হচ্ছে নাম্বার, সরি, নাম্বার অফ আইটেমস, আর w হচ্ছে ওয়েট লিমিট।
একটু সরাই দিই। ডাব্লিউ হচ্ছে ওয়েট লিমিট। তাহলে আমার এখানে টাইম লাগে হচ্ছে অর্ডার অফ এন ইন্টু ডাব্লিউ। এটা হচ্ছে আমার টাইম কমপ্লেক্সিটি এই ডিপি অ্যাপ্রোচটার বা ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্রোচটার। তাহলে এই হচ্ছে আমাদের ফুল 01 ন্যাপস্যাক। অর্থাৎ 01 ন্যাপস্যাকে আমরা কি করি, আমাদের হচ্ছে আমরা হয় পুরো আইটেমটা নেই, না হলে নেই না। আর এইভাবে আমি যদি মানে এই কোডটা ফলো করে আমি যদি এই ফুল টেবিলটা জেনারেট করি, তাহলে আমি দেখতে পারি যে আমার হচ্ছে মানে কোনটা কোনটা আমি নিলাম এবং ম্যাক্সিমাম প্রফিট কিভাবে জেনারেট করব সেই জিনিসটা দেখতে পারি। মূলত আমরা যেটা করি, বারবার আমরা চেক করে দেখি যে আমার কি নিজের ভ্যালুটা নেয়ার পরে যত কেজি বাকি থাকবে, এক্সেল উপরে কিন্তু তত তত নাম্বার কলামে আমি সবচেয়ে ম্যাক্সিমাম যত সেটাই পাবো। তাই চেক করে দেখবো যে সেইটা ভালো হয়, মানে নিজেরটা প্লাস এক্সেল উপরে যত কেজি বাকি আছে সেটা ভালো হয়, নাকি জাস্ট এক্সেল উপরে যেটা বাকি আছে সেটা ভালো হয়। এই ম্যাক্সিমামটাই আমরা সবসময়, এই যে এখানে এই ম্যাক্সিমামটাই সবসময় আমরা এখানে চেক করতেছিলাম যে ম্যাক্সিমাম অফ কোনটা নিব। তাহলে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। আমরা লাস্ট ক্লাসে আমরা দেখছি যে ন্যাপস্যাক প্রবলেম মূলত কি, তারপর ফ্র্যাকশনাল ন্যাপস্যাক কি, এটা আমরা লাস্ট ক্লাসে দেখছি, আর আজকে আমরা 01 ন্যাপস্যাক দেখলাম। তাহলে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ।